এস এম ফরহাদ ভাই ছাত্রলীগের পোস্টেড ছিল, সেই কারণে তার বিরুদ্ধে তার অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে ডাকসুকে বানচাল করা, সেটাকে আমি স্পষ্টতই ষড়যন্ত্র হিসাবে দেখি। ছাত্রদল সহ অন্যান্য বড় দলগুলো বুঝতে পারতেছে যে তাদের মাঠ ভালো নেই এবং তাদের একটা ভরাডুবি হওয়ার চান্স আছে। এই কারণেই হয়তো তারা এইটার পিছনে ষড়যন্ত্র চালাচ্ছে। ডাকসু নির্বাচন সেটা কিন্তু সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল এবং আমরা মনোনয়ন ফর্ম তুলেছি এবং আমাদের এই নির্বাচনে অনেকজন প্রার্থী হয়েছেন এবং গণতন্ত্রের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আমরা দেখেছি। প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও কিন্তু ভিপি পদের ফর্ম তুলেছেন, মনোনয়ন তুলেছেন, কিন্তু এর মাঝখানে আমাদের যে বামপন্থী এক শিক্ষার্থী ফাহমিদা যে আমাদের এস এম ফরহাদ ভাইয়ের বিরুদ্ধে একটা রিট করেছে তার প্রার্থিতা নিয়ে, কারণ এস এম ফরহাদ ভাই ছাত্রলীগের পোস্টেড ছিল, সেই কারণে আমার মনে হয়েছে যে তার বিরুদ্ধে তার অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে ডাকসুকে বানচাল করা, সেটাকে আমি স্পষ্টতই ষড়যন্ত্র হিসাবে দেখি। দেখেন, এই 11 মাসে যে ডাকসু হয় না, এটার পিছনেও একটা ষড়যন্ত্র ছিল। একটা নির্দিষ্ট দল, ছাত্রদল, তারা কিন্তু চায়নি এবং তারা স্পষ্টভাবে বলছে যে ডাকসু কখনোই হবে না, ডাকসু হওয়ার চান্স নেই, কিন্তু এখন তারা ঠিকই মনোনয়নপত্র কিনছে এবং নির্বাচন করতেছে, প্রচারণাও চালাইছে। আমার মনে হয়েছে যে ছাত্রদল সহ অন্যান্য বড় দলগুলো বুঝতে পারতেছে যে তাদের মাঠ ভালো নেই এবং তাদের একটা ভরাডুবি হওয়ার চান্স আছে। এই কারণেই হয়তো তারা এইটার পিছনে ষড়যন্ত্র চালাচ্ছে এবং ডাকসুকে বানচাল করার চেষ্টা করতেছে। মানে ডাকসুটা আসলে জাতীয় নির্বাচন কোন দিকে যাবে সেটা কিন্তু সুনির্দিষ্ট করবে। আসলে ডাকসুর মাধ্যমেই স্পষ্টত হবে যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ঘুরবে। সেই কারণেই ডাকসুটাকে এত প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনি সকল মিডিয়া দেখবেন, আপনারা মিডিয়ার ভাইরা সারাক্ষণ কিন্তু এটা পর্যবেক্ষণের মাধ্যমেই চলছে, ডাকসু কোন দিকে যাচ্ছে, কার জনপ্রিয়তা বেশি। এইটার কারণেই হয়তো তারা ভয় পাচ্ছে এবং অন্যান্য ক্যাম্পাসগুলোতেও যদি আপনি দেখেন, চবিতে এবং বাকরিবিতে তারা কিন্তু বানচাল করেছে ডাকসুটাকে। চবিতে যে চাকসু, সেটাকে কিন্তু তারা বানচাল করেছে। এই যে চাকসুকে কেন্দ্র করেই কিন্তু মারামারি হয়েছে সেখানে, বাকরিবিতেও সেম। এবং আমাদের এই যে ডাকসু, সেটাকেও তারা বানচাল করার একটা চেষ্টা চালাচ্ছে। আমরা যখন ডাকসু নিয়ে পোস্ট করতাম এবং আন্দোলনের পোস্ট করতাম, তারা সেখানে হাহারি এক দিত যে ডাকসু কখনোই হবে না, কিন্তু এখন তারা বাধ্য হয়, যেহেতু প্রশাসন তফসিল ঘোষণা করছে, প্রশাসনিক জায়গা থেকেও আমাদেরকে সাপোর্ট দিছে এবং স্টুডেন্টদের যে চাহিদা সেটাকে মূল্যায়ন করেছে এবং ডাকসু তফসিল ঘোষণা করে মনোনয়নের সুযোগ দিয়েছে, তখন তারা বাধ্য হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন যদি তারা এই ডাকসুর বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বলা হবে। সেই জন্যই তারা হয়তো এটার ভান করছে যে তারা আসলে ডাকসুর পক্ষে। তারা যদি ডাকসুর পক্ষেই থাকতো তাহলে কিন্তু এত দেরি হইতো না, আন্দোলন করা লাগতো না, সংগ্রাম করা লাগতো না, ডাকসু কিন্তু প্রথম দিকেই চলে আসতো।